এসটি এসসি কাস্ট ভাগ কারা কোন আয়তায় সেটা দেখে নিন। হাইকোর্টের নির্দেশে নতুন যে নোটিফিকেশন বা নতুন যে প্রোফর্মা জারি হয়েছে সেক্ষেত্রে এসটি এসসি কাস্ট ভাগ করা হয়েছে। কারা কোন আয়তায় পড়বেন সে বিষয়গুলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য জেনে নিন। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে এখানে বলা হচ্ছে প্রকাশ্যে নতুন ঘোষণা। গত পরশু অর্থাৎ 1 আগস্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এসটি এসসি নিয়ে এক বিশেষ ঘোষণা প্রকাশ্যে এনেছে। এবার নাকি কাস্টের মাধ্যমে ক্যাটাগরি ভাগ করতে চলেছে রাজ্য। কারা পড়বেন এ ক্যাটাগরিতে, এ ক্যাটাগরির মধ্যে কারা পড়বেন বি ক্যাটাগরির মধ্যে, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। এবার আমরা দেখে নেব নিচের দিকে। ইতিমধ্যে যারা রয়েছেন ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত তারা সকলেই জানেন আয়ের উপর ভিত্তি করে ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার দুই ভাগে ভাগ করা হয়। তবে এরকম আয়ের উপর ভিত্তি করে কোনো ভাগ রাখা হয়নি এসটি এসসি এর মধ্যে। সম্প্রতি জানা যাচ্ছে ওবিসি কাস্টের মতোই এবার এসসি এসটি কাস্টের মধ্যে এই রকম ভাগ আসতে চলেছে। রয়েছে একাধিক জাতি এবং উপজাতি। আজও ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বেশ কিছু গ্রাম রয়েছে যেখানে অত্যন্ত গরিব শ্রেণীর বসবাস করেন। একাধিক জাতি উপজাতিকে কেন্দ্র করে এসটি এসসি কাস্ট গড়ে উঠেছে, যদিও সেগুলো তুলনামূলক উন্নত এবং তাদের আয় তুলনামূলক বেশি। অন্যদিকে এসটি এসসি কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করা নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরেই সুপ্রিম কোর্টের মামলা দায়ের করা হয়। এই মামলায় চূড়ান্ত শুনানি দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার অর্থাৎ 1 আগস্টে। সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী কি জানিয়েছে জানা যাচ্ছে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠন করা হয়েছিল মোট 7টি বিচারপতির বেঞ্চ। সেখানে এসটি এসসি শ্রেণীর উপশ্রেণীকরণ নিয়ে ঘোষণা করা হয়েছে এক যুগান্তকারী রায়। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যদি রাজ্যের সরকার চায় তাহলে এসটি এসসি কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করতে পারবে। বিচারপতি বেঞ্চের 7 জন সদস্য এই রায়ের পক্ষে ছিলেন, যদিও একজন ছিলেন এই রায়ের বিপক্ষে। এবার বলা হচ্ছে কিভাবে হবে এই কাস্টের উপশ্রেণীকরণ। যদি রাজ্য সরকার চায় তাহলে এসটি এসসি কাস্টের উপশ্রেণীকরণ করতে পারবে, এমনটাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। তবে এর জন্য থাকছে নির্দিষ্ট একাধিক শর্ত। রাজ্য নিজের মন মতো চাইলে যে উপশ্রেণীকরণ করতে পারবে এমনটা কিন্তু নয়। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, এসটি এসসি কাস্টের যে জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে কোনো রকম জাতি বা জনগোষ্ঠীকে রাজ্য সরকার এই কাস্ট এর পক্ষ থেকে কোনোভাবেই বাদ দিতে পারবেন না। শুধুমাত্র কাস্টের মধ্যে থেকে একাধিক ক্যাটাগরিতে বিভক্ত করতে পারবে রাজ্য সরকার। শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে জানা যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এই দুই কাস্টের যে সিট রিজার্ভেশন রয়েছে তার কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র আর্থিক অবস্থার অনুযায়ী 2 লেয়ার তৈরি করা হতে পারে। ঠিক যেমন ওবিসি কাস্টে রয়েছে উঁচু এবং নিচু ক্যাটাগরির বিভক্ত করা হতে পারে। দরিদ্র ও গরিব পরিবারের ছাত্রছাত্রীরা এবং যুবক যুবতী কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে লাভ করবেন আরও বেশি সুযোগ সুবিধা। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে ওবিসি কাস্টের যেমন ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি ভাগ থাকে, ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ার, সেরকম এসটি এসসি কাস্টের ক্ষেত্রেও ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার অর্থাৎ ওবিসি এসসি এ এসসি বি এরকম ক্যাটাগরিতে ভাগ করা হবে। এরকমই কিছু নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে উঠে এসছে। তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।